কি রে, কোথায়? আসেনি? না, আশ্চর্য। অনেক বেয়াদব একটা মেয়ে মা, বুঝছো? কত করে বললাম যে তুমি ডেকেছ, তারপরও আসলো না। চিন্তা করো, এই হচ্ছে তোমার ছেলের বউ। তুই বুঝতে পারছি না। ওর আসলে এত সাহসী হয়নি যে তুমি ডাকবে আর ও আসবে না। এগিয়ে আসো। আলাইকুম সালাম। এসো, 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 এসো। কি মিষ্টি মেয়েটা। পার্থ, আমার বিশ্বাসই হচ্ছে না 3 মাস আগে ওকে আমি আংটি পরিয়েছিলাম। একটু বসতে বাবা, পাশে একটু বসে, আমি দেখি তোদের একটু দেখি একসাথে। না বস না, এটা আমি দেখবো। আহা মা, দূর হ। অনেক ন্যাকামি করেছে, আর ন্যাকামি করতে ভালো লাগছে না। তোমরা দুজন পাশাপাশি বসে গল্প করো, আমার কাজ আছে। আমার ছেলেটা ওরকমই, গিয়ে দেখো কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মা আপনি বসুন প্লিজ। আই, আপনি আপনি করবে না, তুমি আমাকে আপনি আপনি করবে না, তুমি আমাকে তুমি বলে বলবে, ঠিক। আর আমি তোমাকে তুই বলবো। হুম। তুই এসেছিস, আমি কি খুশি হয়েছি মা। এই খবর আমাকে ধরবি না। তুই কি মনে করছিস একা চলতে পারি না? এই 8 মাস এত বুড়ো হয়ে গেছে নাকি আমি? তোর পাকা মেয়ে গেল না না? ইস, অতিরিক্ত কথা বলার বাদ দিয়ে কি মহিলাটা গেল না কথা পড়ে। আগে বলো সকালে ইনসুলিন নিয়েছো? পার্থ অফিস যাওয়ার আগে দিয়ে গেছে। ও, কোথায় তোমার ছেলে? কোথায় আর, এই সময় নিশ্চয়ই অফিসে। ঠিক মতো বাসায় ফেরে এখন? ফেরে রে, এখন ওর খুব অসুবিধা হচ্ছে, আমার সাথে ঠিক মতো কথা বলার সময় পায় না। কবে পেতো? ওভাবে বলিস না মা। থাক, এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না আমি। তোর বাবা মা কেমন আছেন? হ্যাঁ ভালো, অনেক ভালো। আচ্ছা মা, তোমার কি আমার কথা মনে পড়তো? হ্যাঁ মা। তাহলে আমার কোনো খবর নাওনি যে? একটা তো খবর নিতে পারতে, পারতে না? পারতাম, কিন্তু খবর নেইনি ভয়ে। তুই যদি ফোন না রিসিভ করিস। হ্যালো। হ্যালো নিভা, কোথায় তুমি? আমি সারা অফিসে খুঁজে হয় না। কেন আমাকে কেন খুঁজছো? এনিথিং আর্জেন্ট? আজও তুমি তো আমার কাছে সবসময় আর্জেন্ট। এর জন্য কোনো উপলক্ষের প্রয়োজন আছে? পাগল ছেলে। ওকে বাবা, তাড়াতাড়ি আসো। ওকে বাবা, আসছি। বাই। বাই। কার ফোন রে? ও শিহাব, তুমি চিনবে না, আমার অফিসের একটা কলিগ, খুবই মজার একটা ছেলে। তাই বুঝি? ভাবি রান্না করছি, খাইবেন না? কি রেখেছো? মুরগি রাঁধছি, লাল শাক, কেসকি মাছ আছে। মায়ের ঠিক মতো যত্ন নাও তো? হ্যাঁ, এটা নিয়ে আর কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। আজ তাহলে আসি মা। এখনই চলে যাবে? খেয়ে যাবে না মা? না মা, অফিসের লাঞ্চ ব্রেক ছিল, এর ফাঁকে আসলাম আমি। ওহো, ও তোমাকে তো বলাই হয়নি, আমি নতুন একটা জব নিয়েছি। তাই নাকি? আসলে ব্যস্ততাই সুস্থতা। তুমি কিন্তু কোনো চিন্তা করবে না, আমি সময় পেলে এখানে চলে আসবো। এতদিন আসিস নি কেন মা? একটা ফোনও তো করতে পারতি। মাটাকে একদম ভুলে গেলি? নিজেকে আড়াল করে রাখতে চেয়েছিলাম না। আসলে মানুষের জীবনে কিছু ঘটনা থাকে, কিছু মুহূর্ত থাকে, কিছু ভালোবাসা থাকে,
যা কখনো ভোলা যায় না। তুমি কিন্তু নিজের যত্ন নিবে, আমি বুয়ার কাছ থেকে সব রিপোর্ট নিব। আর হ্যাঁ, কোনো সমস্যা হলেই কিন্তু আমাকে সাথে সাথে কল দিবে। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না মা, তুই নিজের খেয়াল রাখিস, নিজের যত্ন নিস, কেমন? হ্যালো। কোথায় তুমি? এত দেরি কেন? এই তো আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। পরে? আরো পরে? কখন? এই তো গাড়িতে উঠেই কথা বলছি। হ্যাঁ, বাই। আচ্ছা তাহলে আসি মা। আয় মা, আবার আসিস। পার্থ কোনো সিন ক্রিয়েট করবে না প্লিজ। আর আমি যাচ্ছি, আমার সাথে আর কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। তুমি ফোন করবে না, তুমি তুমি খবরদার আমাকে ফোন টোন কিচ্ছু করবে না। আর মার সঙ্গে তো ওইসব ঢং, ওইসব যাতে আমি না দেখি, কিচ্ছু করবে না তুমি, ফোন টোন কিচ্ছু না। আর ইউ জেলাস? আর এখানে মাকে কেন টানছো তুমি? আমার মাকে আমি দেখবো বাস। মা আমাকে ভালোবাসতে, আমি সেই ভালোবাসায় ভাগ বসে যাচ্ছ তুমি, আমি সেটা পছন্দ করছি না। ওকে পার্থ, তুমি কি জানো তুমি একটা বাচ্চার চেয়েও মানে খুব নিচু স্তরে বিহেভ করছো? ইউ আর রিয়েলি ইম্যাচিউর। হ্যাঁ আমি ম্যাচিওর। এনি প্রবলেম উইথ ইউ? এনি প্রবলেম? আমি ম্যাচিওর। তোমার কোনো সমস্যা? কোর্স আছে। তার ছিলে কেন এতদিন? আমি তোমাকে থাকতে বলেছি? আমি তো তোমাকে থাকতে বলি। লিসেন পার্থ, আমার পক্ষে প্রতিদিন এভাবে ঝগড়া করা সম্ভব না। হ্যাঁ আমার তো খুব শখ ঝগড়া করা। ঝগড়া করা তো আমরা ভাবি ইলিটারেট করতে। হোয়াট হোয়াট ডিড ইউ সে? আমি লিটারেট? আমি নিজে লিটারেট। আর তুমি কি? কি আমি কি? ঘন্টার পর ঘন্টা মার স্ত্রীকে রাত পর্যন্ত বসে রাখো, কোনো সোশ্যাল পার্টি অ্যারেঞ্জ করো না, কোনো আত্মীয় স্বজনের বাসায় যাও, কেউ জিজ্ঞেস করলে বলতে হয় উনি তো অফিসে, উনি তো অনেক ব্যস্ত। কেন আর কি কেউ অফিস করে না এই শহরে? কি আর কেউ অফিস করে না তুমি ছাড়া? আমি আর পারছি না। I just want to live this hell and I want divorce. কি বলেছি শুনতে পাওনি? I want divorce. যাচ্ছি তো। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, যাও পাঠিয়ে দেবো আমি। তুমি কেন আসতে পারি না? সমস্যা? না না, সমস্যা কেন হবে? কিছু ফেলে গিয়েছিলে? মার সাথে দেখা হয়নি? উঠেছে তো কোথায়? দেখা হয়েছে, থ্যাঙ্কস। নিভা পারলে মাঝে মধ্যে আমার মাঠে একটু দেখেছে। কি রে তুই এই সময়? অফিসে একটা ফাইল ফেলে গেছিলাম। ড্রাইভারকে বললেই হতো, আমি পাঠিয়ে দিতাম। তুমি বুঝতে পারতে না। বাবা
তোর কি শরীর খারাপ? না, শরীর খারাপ। নিভা এসেছিল। দেখা হয়েছে। একটা সেকেন্ড দেখি, একটা সেকেন্ড। আজ তুমি আমার সাথে ঘুমাবে না? আজ আজ তোমার সাথে ঘুমাতে তো নতুন আমি কি বলবো? আমি জানি না, আজ তুমি আমার সাথে ঘুমাবে। মামা, তোর মামা না যে বিয়ে করেছে, তোমার না মামি এসছে নতুন একটা, আজকে মামির সাথে তুই গল্প গুজব করবে না মামা? আমি জানি না তুমি আজ আমার সাথে ঘুমাবে। মামা, মামা শোনো, বোঝার চেষ্টা করো। তুমি আমার সাথে ঘুমাবে। আচ্ছা, বদমাস। সরি নিভা, এই বাদরটা আজকে আমাকে ছাড়া ঘুমাবে না। ওই সবসময় আমি ঘুম পাড়াই তো। তুমি এক কাজ করো, আজকে তো অনেক ধকল গেছে, তুমি বরং রেস্ট নাও, আমি ওকে ঘুম পাড়াই। ওকে, গুড নাইট। মামিকে গুড নাইট দিয়ে দাও। গুড নাইট। বাই। বাবা, ঘুমাও, রেস্ট নাও। ভাইজান একটু এদিকে আসেন, আম্মা জানি কেমন করতেছে। কি? কোথায়? মা, মা কি হয়েছে তোমার? কি ঠিক আছে তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওখানে ভাবিস না, কিছু হয়নি, শরীরটা একটু ম্যাজমেজ করছে। তো তুমি আমাকে আগে বলবে না? তুমি কি ওষুধপত্র ঠিক করে খাচ্ছ? আর ওষুধ, এই বড় বয়স ওষুধ খেয়ে কি হবে? নিভা থাকতে একটু মনে করে দিত, ওষুধ খাইয়ে দিত। তুই এত ব্যস্ত থাকিস, তোকে আমি কি বলবো বাবা? ঠিক আছে, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। একা এসেছি, এই পৃথিবী থেকে একাই চলে যাব। মা, তোমাকে এখানে কেন এনেছি জানো? না, কিছু কথা বলার জন্য। বলো। ডু ইউ লাভ মি? সরি? ডু ইউ লাভ মি? নেক্সট কোয়েশ্চেন। পার্থ, আমি তোমার ওয়াইফ, অথচ বিয়ের পর এমন একটা দিন নেই যেদিন আমি তোমাকে আমার নিজের মতো করে পেয়েছি। সমস্যা কোথায় পার্থ? But don't be so emotional. I'm not getting emotional. কিন্তু এভাবে চলতে থাকলে What? আমার দম বন্ধ হয়ে আসে। Don't be so silly, নিভা। আমাকে আমার মতো থাকতে দাও, আমার কাজকর্মগুলো আমার মতো করতে দাও। ওকে, বাস। পার্থ, I need a job. কেন? তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো, আমি তোমাকে পাই না। আর তাছাড়া আমি বিবিএ এমবিএ করা একটা মেয়ে, আমার কি ঘরে বসে থাকা মানায়? তোমাকে কোন দিক থেকে আমি অভাবে রেখেছি? তুমি তো সারাদিন ব্যস্ত থাকো, আমি তোমাকে ঠিকভাবে পাই না। তাই ভেবেছিলাম জব করলে অ্যাটলিস্ট নিজেকে বিজি রাখতে পারবো। আর আমার মা? মা কি? মাকে তো আমি সবসময় সময় দিই, তাই না? আর তাছাড়া আমি জব করলে তোমার খুশিই হবে না।
তোমার চাকরি করার কোনো দরকার নেই। আমার মাটা সারাদিন বাসায় একলা থাকে, তুমি মার সঙ্গে থাকবে। আর কোনো ক্যারিয়ারিস্ট মেয়ে আমি পছন্দ করি না। কিন্তু পার্থ, কোনো কিন্তু না। নো আর্গুমেন্ট। আমাদের মধ্যে এটা নিয়ে আর কোনো কথা হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? না। Then just go to hell. মে আই কাম ইন? এসো এসো এসো। কি ব্যাপার, তোমাকে কেমন দেখাচ্ছে কেন? তাই না? আমি না আয়নায় তাই দেখলাম। বেসিক্যালি আমি হ্যান্ডসাম তো, কিন্তু আজ কেন জানি। তুমিও পারো। না সত্যি, বুকের ভিতরটা আজকে অনেক ব্যথা করছে। কি বলো, কেন? তোমাকে অনেক মিস করছিলাম। তুমি যে কি। আচ্ছা, এগুলো কি? কার্ড, ফুল, এগুলো কার জন্য? তোমার জন্য। আমার জন্য? আমার জন্য কেন? তোমার জন্য কেন বলো তো? হ্যালো। নিভা, আমি পার্থ। আই নো। আনফর্চুনেটলি নাম্বারটা সেভ করা ছিল। তুমি কি অফিসে? হ্যাঁ, কি বললো? মা? হ্যাঁ। নিভা, তুমি কি আমার একটা রিকোয়েস্ট রাখবে? তুমি রিকোয়েস্ট করবে? নিভা, কাল তো মার বার্থডে। তুমি কি আজ রাতে একটু আসতে পারবে? মা তাহলে ভীষণ খুশি হবে। মার ব্যাপারে তোমার চেয়ে আমার ভাবনাটা কোনো অংশে কম নয়। ভালো থেকো। হ্যালো হ্যালো। Anything wrong? Everything's fine. ও হয়েছে বাবা, এবার ছাড়, আর কত সমস্যা যাবে আমাদের। চুপ থাকো তো, আমাকে আমার কাজ করতে দাও। এইবার স্যারকে ফোন কর, দেখ কোথায় আছে। আমরা সেজেগুজে বসে আছি, তার পাত্তা নেই। ওকে ফোন দেওয়া লাগবে না, ফোন করলে আরো ডিস্টার্ব হবে। বললো না ঠিক 8টায় নিতে আসবে, তো রেডি হয়ে থাকি। ও পাত্র ফোন করেছে। হ্যাঁ বাবা বল। হ্যাঁ আমরা তো তৈরি হয়ে বসে আছি। তুই চলে গেছিস বিয়ে বাড়ি? কি আশ্চর্য, একবার আমাদের জানাবি না? আমি কখন তুই রেডি হয়ে বসে আছি? না, এটা একদম ঠিক হয়নি। ছেলেটার কাণ্ডজ্ঞান এখনো হলো না। চল মা, তুই আর কোথাও বেরিয়ে আসি। হ্যাঁ চল চল, মন খারাপ করিস না।
ঠিক আছে, আমি অন্য কোথাও বেরিয়ে আসি। আজ রাত 12:01 মায়ের জন্মদিন, আমি নিশ্চয়ই যাব। খুব অবাক লাগছে তুমি আমাকে যেতে বলেছ। এমন অনেক দিন গেছে যখন ঘন্টার পর ঘন্টা আমি আর মা তোমার জন্য ওয়েট করেছি, কিন্তু তোমার সময় হয়নি। আজ তোমার পরিবর্তনে ভালোই লাগছে, এটাই সত্যি। ও এসছো? এসো না, ভিতরে এসো। Thanks for coming. আসলে আজ মার 50তম জন্মদিন, তাই তোমাকে ফোন করেছি। আচ্ছা, মার্চের আমরা মোমবাতি ধরে দিই। হ্যাঁ, কাল তোমার অফিস নেই? ছুটি নিয়েছি। বাহ, তোমার? আমারও নেই, বসকে বলে এসেছি কাল যাব না। দেখো না আমরা। ওয়াও, এত সুন্দর করে তোরা সাজিয়েছিস। ও নিভা এসে গেছে, বাহ। বসো মা, এখানে বসো। মা এসো, কেকটা কেটে আমাদেরকে উদ্ধার করো। এসো, বসো। বাপরে বাপ, কি সুন্দর মা। রেডি মা? Ready? মোমবাতিটা ফুটিয়ে নাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Amma. Happy birthday to you. Happy birthday মা। কাকে খাওয়াবো আগে? তুমি ছেলেকে খাও। না না, খাও। দাও, আমি তোমাকে খাইয়ে দিই মা। আমি খাওয়াই আগে? আচ্ছা দাও দাও। তো আমি খাইয়ে দিই, দাও। খা না। কেকটা কেমন লেগেছে মা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো একটু বস, আমি আসছি। কোথায় যাচ্ছ? আসছি আসছি, বস। তাড়াতাড়ি এসো কিন্তু, হ্যাঁ। আমরা ওয়েট করছি। আচ্ছা, তাহলে আসি। এখনই চলে যাবে? নিভা, থেকে গেলে না?
বোনের বাসাতে এতক্ষণ থাকা যায় না। নিভা, এটা তোমার বাড়ি, তোমার সংসার। আর ওই ডিভোর্স লেটারটা, ওটাও তো আমার নিজের। দাও, যত পারো লজ্জা তুমি আমাকে দাও। অন্তত আজকের দিনটা অন্তত কি? যেও না তুমি। কোন পরিচয় থাকবো এই বাসায়? আমার বৌমার পরিচয়। আমার সন্তানের স্ত্রীর পরিচয় মা। সে অবস্থান এখন আমার নেই মা। কেন থাকবে না মারে? পার্থ একটা ভুল করেছিল, সে ভুলের প্রায়শ্চিত্ত তো করছে, তুই তো দেখতেই পাচ্ছিস। ও তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছিল ঠিকই, কিন্তু তুই সই করে পাঠাবার পরে সে নিজের হাতে সেটা ছিঁড়ে ফেলেছে। তোদের তো ডিভোর্স হয়নি মা। যেখানে একটা সম্পর্ক দুভাগ হয়ে গেছে, সেখানে একটা কাগজ টুকরো হলেই কি আর না হলেই বা কি? তুই চলে যাবার পরে পার্থ নিজেকে অনেক শুধরিয়েছে, তুই ওর কষ্টটা বুঝতে পারছিস না? পারছি মা, কিন্তু আমার কষ্ট, আমার সুখ, সেটা তো কেউ বোঝার চেষ্টা করে না। ইভেন পার্থও তো আমাকে একবারও কল দেয়নি। তুই তোকে জানিস, ও তো ওইরকমই, বড্ড জেদি। তুইও তো একটা ফোন করতে পারতি মা। তুমি এই কথা বলছো মা? তুমি? জেদ কি শুধু তোমার ছেলের থাকবে, আমার থাকতে পারে না? সবসময় মেয়েরাই কেন স্যাক্রিফাইস করবে? মেয়েরা যে করতে জানে মা। পার্থ, তুই কিছু বল, আমার মেয়েটা একটু বোঝা বাবা, তুই বোঝা। নিভা, just one chance, last chance. আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ, প্লিজ নিভা। আমি মানছি যে আমার দোষ ছিল, কিন্তু আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? প্রকৃতি যদি ঝড় নিয়ে আসে, তাহলে কি আমরা প্রকৃতির সাথে সম্পর্ক ছিন্ন করি বলো? না, কিন্তু ঝড়ো হাওয়ার সাথে ভেসে না যায়, তার জন্য তো আত্মরক্ষা করি, তাই না? প্লিজ নিভা, আমি আসলে আমার নিজের কাঁধে কখনো দায়িত্ব নিইনি তো। সবসময় খালি কাজ, নিজের ব্যস্ততা, এসবই থাকতো মাথায়। আমি নিজে আসলে অনেক সেলফ সেন্টার্ড একজন মানুষ ছিলাম। আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, তোমাকে ঠকিয়েছি। আসলে আমি এটা মানতে পারছিলাম না যে হুট করে একজন আমার জীবনে চলে আসবে, এসে আমার জীবনে দখলদারি শুরু করবে, আমার লাইফটাকে ডমিনেট করবে। আমি তখন এটা মানতে পারছিলাম না। এখন মানতে পারছো? পারছি, এখন বুঝতে পারছি। নিভা, আমি এখন তোমার জন্য সব কিছু করতে পারি, সব। মেবি আকাশ থেকে চাঁদ এনে দিতে পারবো না, বাট আকাশ পরিমাণ ভালোবাসা দিতে পারবো। তোমার সুখে দুঃখে সঙ্গী হতে পারবো। তুমি শুধু একটা সুযোগ দাও। তুমি জানো যে 8টা মাস তুমি আমাদের সাথে ছিলে না, প্রতিটি সেকেন্ড, প্রতি মুহূর্ত আমি আর মা তোমাকে কত মিস করেছি।
কতখানি ফিল করেছি। আসলে মানুষ হারিয়ে সব বোঝে। সেবার চিরতরে হারা। গুড বাই। নিভা, হ্যালো শিহাব, আমি কাল তোমার সাথে দেখা করতে চাই। ডোন্ট ফরগেট ইট। এসব কি শিহাব? আমি তো কার্ডটা খেয়ালই করিনি, কাল রাতে দেখে। শিহাব, ইউ নো দ্যাট আই লাইক ইউ, কিন্তু মজারও তো একটা লিমিট আছে, তাই না? আমি কোনো মজা করছি না। উইল ইউ ম্যারি মি? কি যে বলে ছেলেটা। লিসেন শিহাব, আমার পক্ষে তোমাকে বিয়ে করা অসম্ভব। কেন? ওয়াই? আমি যখন তোমাকে নিয়ে এক এক করে স্বপ্ন দেখতে শুরু করেছি, তখন তুমি বলে বসবে অসম্ভব, আর আমি সেটা মেনে নেব? শিহাব, আমি কি কখনো তোমাকে বলেছি আমি ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই? লাস্ট 6 মান্থস আমরা শুধু বন্ধুই ছিলাম। আজ হঠাৎ কি হয়েছে তোমার? হঠাৎ? কেন তুমি বলনি? তুমি বলনি আমি চলে গেলে তুমি বাঁচবে না? ছি শিহাব, আমার দুঃসময়ে তুমি আমার বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছিলে। আমি তোমাকে আপন ভেবেছিলাম, নিজের কাছের মানুষ ভেবেছিলাম, কিন্তু আমার কথা এরকম ভিন্ন অর্থ তুমি দাঁড় করাতে পারলে? মে আই নো কেন তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ? শিহাব, ইউ নো দ্যাট আই লাভ পার্থ। মানে কি? তুমি এখন একটা ডিভোর্স স্বামীকে ভালোবাসো? আমাদের তো কখনো ডিভোর্স হয়নি। আমার সাইন করা ডিভোর্স